আমি খুন করিনি, আসল খুনিকে ধরেছে বলে তো আমাকে ছেড়ে দিয়েছে। চুপ কর, আমাকে মিথ্যে কথা বলবি না। তোরে মিথ্যে কথা বলার জন্য তুমি শাকিলের কাছে চলে গেছিলাম, আর তুই ওকে মেরে তোমার জীবনটা শেষ করে দিলি। আমি তোমার জীবন শেষ করে দিয়েছি? তুমি আমার সঙ্গে 12 বছর সংসার করে তবু আমাকে চিনতে পারলে না? তুমি কি করে ভাবলে যে আমি একটা মানুষকে খুন করতে পারি? দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি আমার ছেলেকে নিতে এসেছি। ছাড় আমার ছেলের হাত, ভালো ভালো বলছে এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। আর সাথে পুলিশকে এটাও বলবো যে তুই আমার স্বামীকে মারার পর আমাকে খুন করতে এসেছিস। আর তাছাড়া আমার ছেলে তোর কাছে যাবেও না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। বাপ, ও কি বলছে? তুমি আমার কাছে থাকতে পারবে না? চলো বাবু। না, আমি যাবো না। তুমি একটা খুনি, আমি আমার মায়ের সাথে থাকবো। এগো মেয়েটা, তুমি এইভাবে কাঁদছো কেন? আমার বাপ মা অনেক আগেই মারা গিয়েছে। আমি সৎ ভাইয়ের কাছে মানুষ। আমি দেখতে খারাপ, কালো, তাই ভাই ভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিষ্ঠুর হতে পারে? বলছিলাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করব। কি? আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? চলো আজকে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলবো। রিয়াজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ আপন হয় না। আমি জানি তুমি নির্দোষ, তুমি শাকিলকে খুন করনি। তুমি বাড়ি চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। তুই না, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। তুমি এখান থেকে ফিরে যাও। আমি চাই না দ্বিতীয়বার তুমি আমার চোখের সামনে আসো। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সঙ্গে যাই তাহলে আমিও তো তোমার মতো বেঈমান হয়ে যাব। আমি এই মেয়েটাকে কথা দিয়েছি, আমি একে বিয়ে করব। চলো ঘরে।